আমরা চলে এসেছি এবার কমলা লেবুর বাগানে, যেটার জন্য এত দূর আসলাম ঘুরে ঘুরে। আমরা তো কমলা লেবুর বাগানে এসেছি, এই সামনেটাতেই এত সুন্দর কমলা লেবু ধরে আছে না, আর মনে হচ্ছে না ওইদিকে যাই, এখানটাতেই সুন্দর ভিউ। তো আমরা সবাই এখানেই ফটো ক্লিক করে নিচ্ছি। এই আমরা 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 রাকুতি কই, সবাই মিলে একটা ফটো তুলি। আমরা এবার ফটো তোলার করছি। যাক, লেবু বাগানে ছবি তুলে আমাদের একদম মন খুশি হয়ে গেছে, সুন্দর ফটো এসেছে। আসলে সানি ওয়েদারের জন্য ফটোগুলোও সুন্দর এসেছে। আরে পাইন ফরেস্ট তুই দার্জিলিংয়ে প্রচুর পাবি, নিয়েই যাবে একটা পাইন ফরেস্ট। ভাবো কোথায় আমাদের দার্জিলিং গিয়ে যে খারাপ ছিল রাস্তাটা, এত বাজে রাস্তা ছিল, এত বাজে রাস্তা ছিল। এখন হয়ে গেছে আমাদের এখানটাতে গাড়ি খারাপ। কেউ পড়েনি, এখন একটু পড়বো। আমি ইনুকে খাওয়াবো বলে সুন্দর করে হাতটা দিয়ে মাখালাম, আর ও স্পুন দিয়ে খাচ্ছে। বাবা, ও ফাইনালি দার্জিলিং। আমাদের হোটেল যে কোথায় জানি না, বাপিতে যাবে তারপরে আমরা। ফাইনালি আমাদের হোটেল চলে এসেছি, হোটেল প্রধান। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এখানটাতে আমরা করছি ব্রেকফাস্ট, রোদে বসে এত সুন্দর ভিউ এনজয় করতে করতে। ব্রেকফাস্টে আছে রুটি লুচি, দুটোই অপশন আছে। এই যেখানটাতে রুটি, এটাতে লুচি, আলুর দম, ডিম সেদ্ধ। আমি দেখতে পাচ্ছি না, তোমরা ভিউটা এনজয় করো। তুমি আমাকে এইদিকে সরিয়ে দিলে, তাহলে তুমি আবার এখানে আসো না। দরকার নেই, থাক। তুমি তো এতক্ষণ চোখ দিয়ে দেখোনি, এবার দেখো। সানি টেস্ট কেমন? হেভি হেভি। ঘড়িতে পুরো 11টা, আমরা এতক্ষণে বেরোতে পারলাম স্নান ধান করে রেডি হয়ে। ঠিক আছে দাদা, আসি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, খুব ভালো লাগলো। লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমাদের একটুখানি ভুলের জন্য আমরা প্রায় 1 ঘন্টাখানেক লেট, তাই খুব তাড়াতাড়ি করে রেডিও হয়েছি। ইনায়াকে কোনো রকমে করেছে, ও যেহেতু সকাল সকাল উঠেছিল তাই ওর ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি। তবে খুব ভালো, এখান থেকে না খাবারও দিয়ে দিয়েছে। এবার জানি না মানে কতটা ঠিক থাকবে, যা এরকম হচ্ছে। তবু সানি ধরে আছে, যদি কোনো একটা জায়গায় যেখানে নেক্সট দাঁড়াবো ওকে খাইয়ে নেব। আমাদের মনে হয় ফার্স্ট ভিউ পয়েন্টে আমরা দাঁড়াচ্ছি নাকি? এটাই হবে। আমরা এই অরেঞ্জ বাগানে যাব না? হ্যাঁ, না মনে হয় দাঁড়াবে না। আজকে আমাদের মানে যেইগুলো ছিল সেগুলো তো সকালে ঘুরেছি। এবার আর এখন যেটা আছে সেটা হচ্ছে কমলালেবুর বাগান। কমলালেবুর বাগান করে আমরা সোজা চলে যাব দার্জিলিং এর পথে, বাতাসিয়া লুপ ঢুকবে। হ্যাঁ মানে আরো দুটো স্পট দেখে তারপর দার্জিলিং ঢুকবো। ও দার্জিলিং, বাপরে। কিন্তু বলতে দার্লিং দার্লিং, ওই যে দার্লিং, ওই যে দার্লিং, হরিশ্চন্দ্রপুর থেকে করছিল না, ওই যে দার্লিং, ওই যে দার্লিং। আমরা চলে এসেছি এবার কমলা লেবুর বাগানে, যেটার জন্য এত দূর আসলাম ঘুরে ঘুরে। কি আমাদের আম বাগানে সবাই যখন যাবে আমরাও টিকিট করব। মামা তোমার একটা ফটো তুলবো। মামা ওঠো, কমলা লেবুর বাগানে যাবো না, আমি বাড়ি সত্যি বলছি, এখানে থেকে লেবু থেকে গিয়ে। আমরা তো কমলা লেবুর বাগানে এসেছি, এই সামনেটাতেই এত সুন্দর কমলা লেবু ধরে আছে না, আর মনে হচ্ছে না ওইদিকে যাই, এখানটাতেই সুন্দর ভিউ। তো আমরা সবাই এখানেই ফটো ক্লিক করে নিচ্ছি। এই আমরা আমরা রাকুতি কই, সবাই মিলে একটা ফটো তুলে দেবো। আমরা এবার ফটো তোলার করছি। যাক, লেবু বাগানে ছবি তুলে আমাদের একদম মন খুশি হয়ে গেছে, সুন্দর ফটো এসেছে। আসলে সানি ওয়েদারের জন্য ফটোগুলোও সুন্দর এসেছে। ওই জায়গার একটু সিঙ্গেল তুলে দাও, আমাদেরকে তখনই বলেছিল তুলতে। পাতাটা লেবু পাতারই মতো। চলো, আমাদের কমলা লেবু বাগানে একদম সুন্দর ফটো ক্লিক করা হয়ে গেছে, কমলা লেবু দেখা হয়ে গেছে। বাট এখানে পারার কোনো পারমিশন নেই, তাই আমরা এখান থেকে পারতেও পারবো না, কিছু করতে পারবো না। এখন চলো সোজা গাড়িতে যাবো, আগে ইনুকে খাওয়াবো, খাইয়ে আমরা এখান দিয়ে বেরোবো। চলে এসো মামা, চলো এসো, তুমি খাবে।
চলো আমরা এই বেরোচ্ছি, ওরা একটু দেখতে বলে তারপর আসছে আমি আমি ইনুকে খাওয়াবো, গাড়িতে যাচ্ছি আমি। গাড়িতে আর কবে তুলবে যাই, চলো এইদিকে সোমা, চলো। এতক্ষণ ফটো তোলার চক্করে আমরা এই দিকটাতে আসিনি, তবু চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি, দেখে আসি, নইলে পরে গিয়ে মনে হবে কেন পেছনটাতে গেলাম না। ও এইদিকে, এই দিকগুলো তো ভালো কমলা লেবু ধরে আছে। শানি ভালো বলেছে, আমরা আমাদের আম বাগানে টিকিট করব। সিটংয়ের ধরো এটার জন্যই মানুষ হ্যাঁ আসছে, কই এদিকে নেই, এদিকে ভর্তি গাছ। তাই তো বলছিলেন যে এদিকে নেই না, ওইখানে ফটোগুলো ভালো আসছে অ্যাকচুয়ালি, ওইখানটাতে ফটোগুলো সুন্দর আসছে। বাহ সুন্দর, মোচা পেরে খেয়ে নি। চলো এখান থেকেই শেষ, আর নেই। ও এটা লাস্ট? হ্যাঁ আর নেই না, আর কিছু নেই। চল আমি ইনুকে খাওয়াবো, যেমন এসো, নইলে আবারই তারা দেবে, মেয়েটার খাওয়া হবে না আমার। মা ভালো? ভালো লাগলো? হ্যাঁ প্রিয় ফল তাই তো, লেবু। কোনটা লেবু? হ্যাঁ এটা এটা কটা লেবু? ওয়ান লেবু। Two? কটা লেবু আছে? 2 3 নাকি 3 লেবু আছে। এই যে এখানটাতে ইনুর জন্য খিচুড়ি তো ওনারা প্যাক করে দিয়েছিলেন, ওটাই ওকে খাইয়ে নিচ্ছি, কিন্তু খেতে চাইছে না। তাদের নাও, আমরা আবার গিয়ে আমরা মিট ভাতও খাবো, মিট ভাতও। তাড়াতাড়ি না, তাড়াতাড়ি না। আমরা ওইখান থেকে আবার আগের অবস্থানে ফিরে এলাম, কারণ কালকে যদি আমরা দেখে নিতাম, ওটা অহলধারার পরেই ছিল লেবু বাগানটা, তাহলে খুব ভালো হতো। যাই হোক কালকে আর হয়নি, আজকে আবার আমাদের উল্টো যেতে হলো। এখন ব্যাক করছি, এবার দার্জিলিং যেতে আজকে আমাদের অনেক লেট হয়ে যাবে মনে হচ্ছে, অনেকটাই লেট হয়ে যাবে। হ্যাঁ কালকে দিনটা তো আমরা থাকছি, হ্যাঁ কালকেও তো দার্জিলিংয়েই থাকছি, তাই অসুবিধে নেই। মা ঠিক আছে তো তুমি? ও দাঁড়া দাঁড়া, এখন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি দুই দিকে শুধু চা বাগান, পাহাড়ে এসে এই দৃশ্যটা তো একটা অন্যরকম, তাই না? একটুখানি দেখো, রাস্তা দুই ধারে শুধু চা বাগান। হ্যাঁ সিটংটা অনেক বড়, সিটং 1 2 3, হ্যাঁ এখন আছে আমরা 3 তে, 2 সিটং। মানে এর পরে আসছে 3। ये यहाँ से खत्म हो गया, यहाँ से आपको पाकुड़ा देगी, पाकुड़ा। সিটং আমরা ছেড়ে এবার বেরিয়ে যাচ্ছি। এখন হচ্ছে গিয়ে কি একটা জায়গার নাম বললো, ওইখান থেকে নিয়ে আমরা কার্শিয়াং ঢুকে দার্জিলিং, নাকি আমি জানি না, রুট তো আমি জানি না। শুনে নাও। হ্যাঁ আমি এখান থেকে বললো উনি, এখানে সিটং আমাদের কমপ্লিট হয়ে গেল, তারপরে এবার সামনে যাই, আমি সামনে গিয়ে শুনছি। কি বললেন? পাকুড়া। বাগোরা ফরেস্ট। সত্যি দেখো পুরো অন্ধকার, সূর্যের আলো মনে হচ্ছে এদিকে আর আসে না। তোমরা কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না। আমরা যে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছিলাম, রাস্তাটা দেখেই বুঝতে পারছো কতটা ভয়ঙ্কর রাস্তা। যেমন তো ছিল রাস্তাটা খারাপ, তার উপরে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। কোথাও কোথাও লেখাও ছিল ডু নট স্টপ হেয়ার। তখনই গাটা আরও বেশি ছমছম করছিল, মনে হয় কোনো বন্য জন্তু এসে অ্যাটাক করবে, বা কখনো একটুখানি দেখো পুরো হরর মনে হচ্ছিল জায়গাটা। জানি না এই ব্যাপারটা কে বিশ্বাস করো না করো, হ্যাঁ আমি বিশ্বাস করি যে কোনো না কোনো নেগেটিভ এনার্জি তো রয়েছে। দেখো রাস্তাটা দিয়ে যাচ্ছি, আমি তো পুরো শান্ত হয়ে গেছে এবং সবাই চুপ, মানে কোনো কথা আর এখান দিয়ে বেরোচ্ছিল না। ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে আমি বুঝতে পারছি না, কিন্তু আমরা যে সামনে ছিলাম, বিশেষ করে আরও ভয়টা লাগছিল, পুরো রাস্তাটা খারাপ, আর তার উপরে সূর্যের আলো পর্যন্ত পৌঁছচ্ছিল না। এখন দুপুর 1:30 বাজে, আমরা যে রাস্তা ওই বাগুড়া যেটা হচ্ছে গিয়ে ফরেস্ট ক্রস করে কার্শিয়াংয়ের দিকে একটা রাস্তা চলে গেছে, আর একটা চলে আসছে আমরা মনে হয় এদিকে। এই রাস্তাটা কি দার্জিলিংয়ের দিকে? হ্যাঁ দার্জিলিং এর রাস্তার সামনে আরো কিছু বাকি আছে। এটা বাগুড়ার দিকে নাকি? এটা বাগুড়াই, হ্যাঁ হ্যাঁ। আর ওইখান থেকে সোজা চলে গেল কার্শিয়াং। এখন আমরা নিচে নামছি, তারপর নিচে নেমে আবার ওপরে উঠবো। বাবা
আমরা প্রায় অনেকটা বাজে রাস্তা পার করে চলে এসেছি। এখন আর 1-1.5 কিলোমিটারের মধ্যেই ভালো রাস্তায় ঢুকবো, মানে দার্জিলিংয়ের যাওয়ার যে মেন রাস্তাটা সেই রাস্তাটা। বাঁকুড়া বা বাঙ্গুড়া এরকম কিছু একটা জায়গাটার নাম বলছিল, যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই বলবে। দেখতেই পাচ্ছ ঘন পাইনের জঙ্গল, আর এখানে তবু একটু সূর্যের আলো বোঝা যাচ্ছে, বাট নিচ পর্যন্ত কোনো রকমের কোনো সূর্যের আলো ছিল না। পুরো জায়গাটা শান্ত স্তব্ধ, মনে হচ্ছে যেন একটা কোনো কিছু পিন ড্রপ সাইলেন্ট যাকে বলে সেরকমই ছিল। মাঝে মাঝে কিছুক্ষণ পরে পরে হয়তো একটা দুটো গাড়ি আসছে, তবু এখন যেটা দেখতে পাচ্ছ সেটা, বাট আমরা যে রাস্তাটা দিয়ে এলাম বা যতক্ষণে এলাম একটা গাড়ি আমাদের চোখে পড়েনি। শুধুমাত্র আমাদের গাড়িটা সামনে ছিল, আর হচ্ছে কি পেছনে যে আমাদের গাড়িটা ছিল সেই গাড়িটাই ছিল। ভয় যা করছিল আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। এখন হয়তো যখন ভয়েস ওভারটা দিচ্ছি অনেকটা বেটার ফিল করছি বা বুঝতে পারছি না, ঠিক আছে এটা কোনো ব্যাপার না, কিন্তু সেই সময়টাতে খুব ভয় করছিল। এত তো খাড়াই রাস্তা, তার উপরে এত বাজে রাস্তা, তার উপর এরকম ঘন জঙ্গল। আর যখন ওই লেখাগুলো দেখেছিলাম না, তখন তো আরও বেশি গা ছমছম করছিল। বেশি ভয় লাগছিল কি বলতো, কোনো বন্য জন্তু এসে অ্যাটাক না করে, সেটারই বেশি ভয় করছিল। এখানে দেখো রাস্তাটা কতটা খারাপ, কোনো রাস্তার সাইডে গার্ড নেই। যারা শিটং থেকে দার্জিলিং আসছো, মানে আমাদের তো শিটং থেকে দার্জিলিংয়ের প্ল্যান ছিল, তারা একটুখানি ভাবনা চিন্তা করে নিও, বা আদার্স যদি অন্য কোনো রুট থাকে সেটা তোমরা একবার দেখে নিও। বাট আমরা যে রাস্তাটা দিয়ে এসেছিলাম মারাত্মক ছিল, ভয়ঙ্কর রাস্তাটা। আমরা শুধু চুপচাপ করে বলে না যে আল্লাহকে ডাকতে ডাকতেই এসেছি যে ভালোভাবে যেন পৌঁছে যায়, কোনো রকম কোনো অসুবিধে না হয়। দেখো কতটা খাড়াই রাস্তা, ভীষণ খাড়াই রাস্তা। আর তার উপর খাড়াই রাস্তা হলো, রাস্তা যদি ভালো হয় তাহলে এতটা ভয় করে না। আমরা যেহেতু শিটং থেকে দার্জিলিং যাচ্ছি, তো ভালো রকমেরই রাস্তাটা খারাপ আছে এই যাওয়ার পথে, মানে অনেকটা রাস্তাই খারাপ পেলাম, হয়তো বিভিন্ন কারণে হয়েছে। পাহাড়ের রাস্তা তো ঠিক খুবই খারাপ, প্রথম থেকে এখনো খারাপই চলছে। এবার ওই যে ঠিক করতে থাকে আবার খারাপ হয়, এটাই তো হয় পাহাড়ি রাস্তায়। আমাদের মতো সমতলের মতো তো জীবন না, কিন্তু খুব খারাপ, মানে এখনো পর্যন্ত আমরা ভালো রাস্তায় হেঁটে ওঠেনি। আমরা এবার মনে হচ্ছে দার্জিলিং এর রাস্তায়, হ্যাঁ এই যে টয় ট্রেনের রাস্তা দেখতে পেয়েছি, এবার মনটা একটু খুশি খুশি লাগছে আমার। একটু নামবো, কান বন্ধ হয়ে গেছে আমার। সবাই নেমেছে এখানটাতে একটু চা ব্রেকে, সবাই তো নেমেছে। ইনায়া ঘুমোচ্ছে বলে আমি আর নামিনি, মায়ের সাথে কথা বলছি আর আমি এখানেই চা খাচ্ছি। বা চাটা বেশ ভালো, ভালো। এই খাবারগুলো নিয়েছিলাম বলে ভালোই হলো। এই এখানে কলাগুলো পেকে গেছে আজকে, ঠিকঠাক পাকলো। আর আছে কি কি খাবার আছে? কি অনেক মাছ, হ্যাঁ অনেক আছে। আমি এগুলো ইনু আরহান এদের জন্যই নিয়েছিলাম, যাতে বাইরে রাস্তায় গিয়ে অসুবিধা যেন না হয়। তো এইগুলো আমাদেরকে অনেকটা সার্ভিস দিল। একটা জিনিস কি বুঝলাম বলো তো, পাহাড়ে আসলে কিন্তু এই ধরনের খাবার মানে ড্রাই ফ্রুটস কিন্তু অবশ্যই দরকার। জল আছে এখানে? জল ছিল, ওটা দরকার, ওই গাড়িতে সব থাকে। আরে রনি ভাই খাচ্ছে ম্যাগি। আমার বউর জন্য নিলাম। ও আচ্ছা আচ্ছা, বাহ। সবাই নেব একটু করে। ঠিক আছে, যাও টেস্ট করার জন্য। ওফ, গরম গরম ধোঁয়া উঠছে। এই জিনিসটা কিন্তু আমাদের মোমোটাও এখনো হয়নি ঠিকঠাক, আর এটা প্রথম হচ্ছে। আমাদের পাহাড়ে এসে তো মোমো খাওয়া হলো না, তাই না? দার্জিলিং এ গিয়ে সবই হবে। না, এদের বানানোর টেস্ট অন্য হয়। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। এতক্ষণ ইনায়াকে নিয়েছিলাম, আমার না এগুলো পুরো ব্যথা করছে। তো লুবনা গিয়ে গাড়িতে বসেছিল, তো ও বললো দাও আমার কাছে দিন। তো ওর কাছে দিয়ে আমি একটু নিচে নামলাম। আমারই হাতগুলো স্টিপ হয়ে গেছে মনে হচ্ছে। এখন কটা বাজে? 3:30 বাজে। ভাবো কোথায় আমাদের দার্জিলিং গিয়ে যে খারাপ ছিল রাস্তাটা, এত বাজে রাস্তা ছিল। এখন হয়ে গেছে আমাদের এখানটাতে গাড়ি খারাপ, পাংচার হয়ে গেছে। এখন ওটা গেছে ঠিক করতে, কখন আসবে জানি না। তবুও তো ভালো যে এরকম জায়গায় হয়ে, যদি ওই খারাপ রাস্তাটাতে হতো ডেঞ্জার জায়গা, কি হতো? হেঁটে আসতে হতো আমাদেরকে। বাবারে, তবু ভালো তো যে এরকম জায়গাতে হয়েছে। তুমি কি একটু চা ফা খাবে কিছু? না ঠান্ডা লাগছে আমার। এবার ঠান্ডা আছে কিন্তু, ভালো ঠান্ডা, এবার ঠান্ডা লাগছে। এবার জ্যাকেট বের কর, দার্জিলিং ওয়ালা জ্যাকেট। হ্যাঁ, এই যে এতগুলো জ্যাকেট নিলাম, তো এবার জ্যাকেটগুলো তো কাজে লাগবে। তুমি যদি একটু ব্ল্যাক টি খেতে চাও নাও, একটা নাও। খাবো না, ইচ্ছে হচ্ছে না আমার, অনেকগুলো খেয়ে নিয়েছি। আর কিছু খাবার দাবার, আর কিছু খাবার ওই তো নিয়ে এসছে। কি নিয়ে এসছে? আরানের কাছে আছে স্টকে। কি আছে আরান? তো দে একটা খাই খোল।
ভাগ্যিস এই খাবার দাবারগুলো ছিল। আমরা অনেকটা লেট হয়ে গেলাম, এই যে গাড়ি চলে এসছে, এবার আমরা বেরোচ্ছি। ভাবো এখানেই 4টে বেজে গেল, কখন লাঞ্চ করব কখন কি করব জানি না আমরা কিছু। ফাইনালি গাড়ি ছাড়লো, এবার জানি না কোথায় গিয়ে দাঁড়াবে। বাপিদা বললো একদম সামনে গিয়ে বাতাসিয়া কোথায় 8 মাইল। লাগবে যেতে ও বাবা, মানে সন্ধে হয়ে যাবে, মানে সন্ধে হয়ে যাবে। আর লাঞ্চ আর কি হবে, ওই ইভিনিং স্ন্যাক্সই হবে। ইনু ঘুম থেকে উঠে গেছে আজকে। ইনু দেখো পুরো হোয়াইট পরি লাগছে। সুন্দর লাগছে তো আজকে মাশাআল্লাহ। সবাই মিলে, হ্যাঁ 1 2 3। আমি কেউ পড়েনি, এখন একটু পড়বো। আমরা এখন ঢুকলাম সোনাদা রেল স্টেশন। এটাও টয় ট্রেন, সোনাদা রেল স্টেশন। টয় ট্রেন স্টপেজ আছে। হ্যাঁ, একদম টাউনের ভেতর দিয়ে এবার আমরা যাচ্ছি। এবার একটা ভালো মানে ওটা তো এক রকমের সৌন্দর্য ডেফিনেটলি, এটা আরেক রকমের সৌন্দর্য। বেশ রাস্তা সুন্দর, টয় ট্রেনের রাস্তা, সবাই স্কুল থেকে ফিরছে, কলেজ থেকে ফিরছে, খুব ভালো লাগছে। ইনুকে কেমন লাগছে বলো তো? দারুণ, ওয়াও। দেখতে পাচ্ছি ঘুম স্টেশন, মানে এতদিনে কি বলে দেখেছি, রিয়েল দেখিনি, এবার দেখতে পেলাম ঘুম স্টেশন। এর উচ্চতা কত? 7407। কত উপরে আমরা আছি এখন? হ্যাঁ, 7404, 704 ফুট। 407। মাম্মা এটা লাগিয়ে দেখি, ঠান্ডা আছে এখানে, ঠান্ডা আছে না? একটু একটু তখন কেমন সাফোকেশন হচ্ছিল। लेकर आया हूँ वही एहसास एक नई आधुनिक अंदाज है जो आज ही सर्च करिए हॉरर टेप ऑनली Spotify। আমরা নেমেছি বাতাসিয়া লুপে, এখানে খাওয়া দাওয়া করব। এখন বাজে 4:30, কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ অসাধারণ। আমরা বসেছি এইদিকে খেতে, আমি এইদিকে হচ্ছে গিয়ে ইনায়ার, তারপরে হচ্ছে আরহান, তারপরে যে আমাদেরকে ভাবিজি, তারপরে রনি আর আমরা। আজকে ওই টিম ওইদিকে পাঠিয়ে দিয়েছে, আমরা এই টিম বসেছি এইদিকে। ভাতু খাবে? আমাকে এসে বলছে মা ভাতু দাও। খিদে পেয়েছে। কাকে খোঁজ নিচ্ছিল? রনি কোথায়? যেই এখানটাতে লুবনা ভাবি বসেছে, বলছে কি ননি তুই, মানে তোমার কিন্তু দিওয়ানা হয়ে যাচ্ছে। আর তোমার লোক ও রনি যেরকম ভাবে ওকে দেখছে তো আমাকে খুঁজছে, আমাকে যখন দেখছে তো ওকে খুঁজছে। মানে তোমাদের লোক মামা দেখো ননি আমার হাত কি করে রেখেছে এরকম। কপি করছে সাথে সাথে। ও রনিকে খুব কপি করছে, ওইটা ওইটা এরকম করে। ও বিভিন্ন পিকের যে হাইট গুলো আছে সেগুলো দেখছে। কালকে বলছিল না একটা পাহাড় দেখাচ্ছিল না নার্সিং, ওই যেখানে আমরা ছিলাম ওইখান থেকে দেখা যাচ্ছিল পাহাড়টা। অহলদারা থেকে বললো না নার্সিং, এটা নার্সিং।
ওর হাইট 5825 মিটার। আচ্ছা যেটা এই যে পান্ডিম যেটা দেখানো না, ওই যে স্লিপিং বুদ্ধার পা গুলো যেখানটাতে হচ্ছে ওই পান্ডিমের হচ্ছে কি তোমার 6691। গুচিয়া, ওই গুচিয়া হচ্ছে কি কাঞ্চনজঙ্ঘার একদম কোলে, বলছিল না ওর সেই গেছিল ওখানটাতে গিয়েই তো হচ্ছে কি ওই যে গল্পটা শোনালো। কাঞ্চনজঙ্ঘার যে হাইয়েস্ট পিকটা আছে ওর হচ্ছে এটা হাইট হচ্ছে 8586 মিটার। সবথেকে ওটা হয় হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘার হাইয়েস্ট পিক। বলতে না বলতে খালি ফাটা করে বসতে না বলতে খালা ওদের থালা সাজানো থাকে যে ওদের থালা সাজানো থাকে। মাদারা হোটেলে তুমি যাও বসো, আমার সামনে এখানে মৌরি দেবে, মৌরি তাতে রেডি থাকে মাছ। তাই জন্য বললো না অর্ডার দিয়ে যেতে, ঘুরে আসতে, তারপরে এসে রেডি হয়ে যাবে। তাই জন্যই বলছিল লেট হবে না এতগুলো রেডি করতে, আর ঠান্ডা হয়ে যাবে তো, যদি এরকম রেডি করা থেকে ঠান্ডা হয়ে যাবে, আর কে খাবে ঠান্ডা খাবার। ও এখানটাতে আমি না খেয়াল করিনি, ও একা একা বলছে মা FOM, আর এইগুলো যখন আমি এটা বলছি মা এটা কি, আমি জানি ও ডি চেনে, এটা বলতে হয়েছে, তার মানে স্মল লেটারগুলো তো এখনো চিনতে শেখেনি, ক্যাপিটাল লেটারগুলো শিখেছে। এটা কি এটা কি হ্যাঁ কি 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 বলো কি? এ আচ্ছা আর এটা কি, এটা 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 কি, এটা 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 হ্যাঁ এটা হ্যাঁ কি কি এটা বলো। ও তারপরে भैया और ऐसे बच्चा भी नहीं बस एक हफ्ता है जारी ওরা মায়া করে দিয়েছে। লাচার অবস্থায় বলতে হবে দেখলে খালি রাতে কি মা ওটা কি? আমরা বুঝাই ঠিক আছে বাচ্চা কি বলো? ওইখানে কি ওকে নিয়ে বসে দেবে, বাচ্চা নিয়ে বসলে একটু সাবসিডি আছে। এই যে আমাদের থালি চলে এসেছে। মাম্মা তুমি খাবে তো? হ্যাঁ খুব সুন্দর। হ্যাঁ মা ভাতও দেবো। আরে নাও নাও আমরা সিরিয়াস বলছি না, আরহানকে দাও, আরহানকে দাও। আগে দুটো বাচ্চা আজকে আমরা ভেজ থালি করেছি, ভাত, এখানে একটা হচ্ছে বাঁধাকপির সবজি, এখানেও একটা সবজি, আলু ভাজা, ডাল, পাঁপড়। ও খুব সুন্দর। আমি ইনুকে খাওয়াবো বলে সুন্দর করে হাতটা দিয়ে মাখালাম, আর ও স্পুন দিয়ে খাচ্ছে। বাবা, ঘড়িতে এখন 5টা বাজে, সন্ধে তো। হ্যাঁ আম্মু বলো। হ্যাঁ বলো কি হয়েছে, বলো কিছু হচ্ছে? 5টা বাজে, সন্ধে হয়ে গেছে। আজকে বাতাসিয়া লুকটাতে হলো না, আমরা তো কালকে থাকছি, কালকে ঘুরবো। এখন আমরা চলে যাচ্ছি হোটেলে, কারণ হোটেলে চেক ইন করতে সব কিছু করতে একটু টাইম লাগবে। তো ভাবতে বললো সোজা আগে হোটেলে চল, দরকার হলে ম্যাল রোড আজকে ঘুরবি, শপিং করার হলে কিছু করে নিবি, কালকে বাকিটা ঘুরবো। ও ফাইনালি দার্জিলিং। আমাদের হোটেল যে কোথায় জানি না, বাপিতে যাবে, তারপরে আমরা ফাইনালি আমাদের হোটেল চলে এসেছি, হোটেল প্রধান। আমাদের হোটেল চলে এসেছে, আমরা যে হোটেলে থাকছি দার্জিলিংয়ে 2 দিন, সেটা হচ্ছে হোটেল প্রধান। এবার নামবো, চেক ইনের টাইম লাগবে, সমস্ত কিছু ওইখান থেকে ডকুমেন্টসগুলো দিয়ে দিয়েছিল না সেদিন। যাই হোক চলো এবার আমরা নামবো, ফ্রেশন আপ হবো, খুব টায়ার্ড লাগছে। তো এই ব্লগটা আমরা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। নেক্সট ব্লগে ধামাকাদার।